উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ, আজকে আমার সংক্ষিপ্ত খুতবার বিষয় ফিতনা। কোরআনে কারিমে ফিতনার কথা বহু জায়গায় এসেছে, বহু বিষয়ের উপর ভিত্তি করে এসেছে। হাদিসে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে কিতাবুল ফিতান নামে, বুক অফ ফিতনা, আলাদা, আমি এটাকে চ্যাপ্টার বলি না, চ্যাপ্টার হলো বা বুক, আলাদা কিতাবে এসেছে। কিতাবের ভিতরে আলাদা কিতাব, এরকম 97টি কিতাব আছে সহিহ বুখারীর ভিতরে, কম বেশি 97টি কিতাব। তার আওতায় এসেছে বাব, 10টা 20টা 25টা করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিতনার আলোচনা করতে গিয়ে এই আয়াতটি নিয়ে এসেছেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আমি অন্যকে নসিহত করি খতিবদেরকে, যথাসম্ভব কোরআন এবং হাদিসের মধ্যে থাকবে, নিজেই টিকে থাকতে পারি না, আল্লাহ মাফ করুন। ফিতনা পরীক্ষা, ফিতনা হলো টেস্ট করা, ফিতনা হলো মানুষকে একটু ঝামেলার মধ্যে ফেলা বা ঝামেলার মধ্যে পড়া। সেখানে আমি কি করব? ফিতনা হবেই। কোরআনে কারিমে বহু জায়গায় এসেছে, হাদিসেও এসেছে, সুতরাং ফিতনা আপনি পড়বেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ফাতান্নাকা ফুতুনা, হ্যাঁ মুসা, তোমাকে কিন্তু আমি অনেক ফিতনায় ফেলেছি। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ ফিতনায় ফেলেছেন, কোরআনে এসেছে, এগুলা কি? আজকে বলবো না, তুমি আরেক সময় এসো, অমুক সময় এসো। তাফসীর কোথার থেকে শিখবেন আমি বারবার বলছি, মাঠঘাট এটাও ফিতনা। খামাখা জানে না কিছু, লেখা না, পড়া না, কয়েকটা কিসসা কাহিনী কিংবা দলীয় কিছু বক্তব্য মুখস্থ করেন। দলের লোকেরা নিজ দলের লোকগুলাকে খামাখা পাকড়ি সাকড়ি এই সেই পড়ায় নেয়া, দাঁড় করে দেন, গ্রামে গ্রামে মুফাসসিরের নাম নেয়া সব এলোমেলো করে ফেলেছে, এটাও ফিতনা। এই সিস্টেম চেঞ্জ। আমি বলছি না যে ওয়াজ করতে পারবে না, ওয়াজ করো, নসিহত করো, লেকচার দাও, আলোচনা করো, কিন্তু তাফসীর করতে যেও না। এই খারাপ কাজটা করো না। যে ভাইরা তাফসীরের অনুষ্ঠান করবেন, আরো দৃঢ় কণ্ঠে আঙ্গুল তুলে শক্ত করে বলছে, এই শয়তানি এই চক্রান্তটা বন্ধ করেন। তাফসীর কি আপনারাও জানেন না? বিরাট বিষয়, সর্বোচ্চ স্তরের বিষয়, বিশ্বের শ্রেষ্ঠতম কোরআন হাদিসের আলেমদের বিষয়। এটা আমার আপনার বিষয় না, আমার বিষয়ও না। আমরা একটু একটু তাফসীর পড়ে সেটা উত্থাপন করি, মুফাসসির নয়। এগুলা বন্ধ করুন, গাধা মার্কা কাজ বন্ধ করুন, আহাম্মকি বন্ধ করুন। আর যদি ভুলে করে থাকেন, এই ভুলটা পুরোপুরি স্টপ করেন। আর পরিকল্পিতভাবে শয়তানি শুরু করে থাকেন, শয়তানি বদমাইশটা বন্ধ করেন তাফসীরের নামে। এটা খেল তামাশা নয়, বারবার উচ্চারণ করছি। আমরা ওই লাইনের মানুষ, লেখাপড়া কিছু জানি না, দেশ বিদেশ ঘুরেছি। এই ধরনের কুকর্ম তাফসীরের নামে পৃথিবীর কোথাও হয় না। বাউল গান বন্ধ করার চেয়েতেও এই তাফসীরের নামে অনুষ্ঠান বন্ধ করা আরো বেশি প্রয়োজন। বাউলরা খারাপ তো আমরা জানি, বাউলরা বাজে কথা বলে তো আমরা জানি, বাউলরা আল্লাহর নামে কি বলে তা ওদের পাক না পাক হালাল হারাম কোনো জ্ঞান নেই তাও আমরা জানি। ওদের দরবারে ওই শ্রেণীর লোকেরাই যায়, দুই একজন বাদে উদ্দেশ্যমূলক দুই একজন চিন্তাবিদ আছেন, তারা হেদায়েত হয়ে যাবেন আশা করছি। কিন্তু যারা এই তাফসীরের নামে ভেলকিবাজি করে, এ তো একেবারে দ্বীন ইসলামের মধ্যে ঢুইকা তারপরে বাহুল্য কাজ করে। সম্মানিত উপস্থিতি, এনে আমার গালিগালাজও খাইতে হচ্ছে, আপনি এই করছেন সেই করছেন। না ভাই, আমি ওয়াইজ হওয়া আমার কোনো আপত্তি নাই, তুমি নসিহত করো কোনো আপত্তি নেই, তুমি লেকচার দাও কোনো আপত্তি নাই, ওটা করতেই পারো, তুমি ওই নামেই করো ওয়াজ নসিহত, কিন্তু মুফাসসির নাম তো লাগাইও না।
তাফসিরের কোনো অনুষ্ঠান কেউ করো না, তাফসিরের অনুষ্ঠান হয় না, ছাত্রই বুঝতে পারে না। আমরা যখন ক্লাসে পড়াইতে যাই তখন যাই কিছু পড়াশোনা করে যাই ক্লাসে, তাফসিরের ক্লাসে, ছাত্রদের মাথা ঘুরে যায় যে কি কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মফুল, কোনটার কি তর্জমা হবে, কোন জমির কোনটা কোন দিকে ঘুরবে, আয়াতের সাথে আয়াতের সম্পর্কে কি, হাদিসের দ্বারা কি প্রমাণিত হবে, নিজেরাও পারি না ঠিক মতো যা কিছু উপস্থাপন করে প্রথম শ্রেণীর ছাত্রদের মাথা খুলে যায়। এই জন্যই তো মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাঈদ ইবনে জুবাইরকে বলছেন যে মুসা আলাইহিস সালামকে যে ফিতনায় ফেলানো হয়েছিল, কি কি ফিতনা আপনি বলুন, তাবেঈ সাহাবীর কাছ থেকে শুনে তারপরে বর্ণনা করে। এটা ইসলামিক এলেমের নিয়ম, পদ্ধতি, সিস্টেম। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা আত্মরক্ষা করো, তোমরা বাঁচতে চেষ্টা করো ফিতনাতান, ওই ফিতনার থেকে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা অত্যাচার করে, তারাই শুধু ফিতনায় পড়ে তা না। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, শুধুমাত্র খাস লোকেরাই ফিতনায় পড়বে, যারা এগুলোর সাথে জড়িত তারাই ফিতনায় পড়বে না। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা জেনে নাও আল্লাহ কিন্তু কঠিন শাস্তিদাতা, কঠিন ভাবে তোমাদেরকে শায়েস্তাকারী। সম্মানিত মুসলিমগণ, ফিতনার অনেকগুলা দিক আছে। ইমাম বুখারী একটা দুইটা করে বোধহয় সবই নিয়ে এসেছেন, ইমাম মুসলিম সবই নিয়ে এসেছেন। রাজনৈতিক ফিতনা, শাসকের ফিতনা, শাসিতের ফিতনা, ইবাদতের ফিতনা, শরীয়তের ফিতনা, হাদিসের ফিতনা, কিয়ামত হাদিসের যে উল্টাপাল্টা করা হয় সেই ফিতনা, কিয়ামতের ফিতনা, কবরের ফিতনা, হাসরের ফিতনা। ফিতনাগুলা কি কি আপনাদের সামনে একটা একটা করে আমি কয়েকটা উদাহরণ উপস্থাপন করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, দুইটা সহিহ কিতাবের আলোকে আপনাদের সামনে আমি কয়েকটা ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ। ফিতনা থাকবে, ফিতনা আসবে। আমি রাজনৈতিক ফিতনা দিয়ে শুরু করি। সব সময় রাজনীতি কখনো সহজ বিষয় নয়। এখানে জালেম আর মাজলুমের খেলা, এখানে শোষক এবং শাসিতের খেলা, এখানে অন্যায়কারী এবং নির্যাতিত হওয়ারই খেলা। যারা চালাক চতুর, যারা বলয় গঠন করতে পারে, তারা কোনো না কোনো অবস্থায় স্থান করে নেয় দুনিয়ার স্বার্থে। কোনো না কোনোভাবে তারা বসে পড়ে তারা সবাইকে শাসন করে নিজেদের ক্ষমতা, নিজেদের প্রতিপত্তি, নিজেদের অর্থ, নিজেদের সম্পদ এগুলা করার চেষ্টা করে যদি ঈমানের ত্রুটি থাকে। এখানে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন যে তোমাদের মধ্যে ফিতনা নাজিল হবে, অনেক অনেক ফিতনা হবে। শাসক এবং শাসিতের ফিতনা, হাকিম এবং মাহকুমের ফিতনা, ও আসারাতিন আলাইকুম, তোমরা দেখবে অযোগ্য লোকগুলা ক্ষমতায় বলবে। কিয়ামতের আলামত। তখন কি করব? যোগ্য লোক আছে, যোগ্য লোক বলতে ডিগ্রি নয়, যোগ্য লোক বলতে দেশ বিদেশ ঘুরে এসেছে তা নয়। যোগ্য লোক হলো কাজ করে এবং আমানত আছে। আমানতদারি এবং কর্মক্ষমতা যদি থেকে থাকে অত ডিগ্রির প্রয়োজন পড়ে না, কমন সেন্সই বলে দেয় কোনটা হক কোনটা না হক, কোনটা অসত্য কোনটা সত্য। সুদ কষা অঙ্ক দিয়ে তো বই ভরে রেখেছেন, সুদই যদি বন্ধ হয়ে যায় ওই অঙ্কের চ্যাপ্টারই ক্লোজ। সুদ কষা অঙ্ক দিয়া আপনি তো একেবারে কিতাবগুলা ভরে রেখেছেন, অঙ্কের কিতাব মাথায় দিচ্ছেন শুধুমাত্র শতকরা কত হারে কি হবে এই হিসাব, কে হিসাব মাথায় ঢুকতেছে না। ওইটা ছাড়া তো ব্যাংকে চাকরি হবে না। সুদ বন্ধ করে দেন, ওই এলেমেরই দরকার পড়বে না। হারাম বন্ধ করে দেন, আপনার যেটাকে জ্ঞান মনে করেছেন ওটা প্রয়োজনই পড়বে না। আপনার মধ্যে যদি সততা থাকে, ন্যায়বোধ থাকে, স্বল্প জ্ঞানে আপনি অনেক সুস্থ কাজ করতে পারেন, লাগে না? সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সহিহুল বুখারী কিতাবুল ইলম হাদিসে এসেছে, আল্লাহর নবী সাহাবীগণের সাথে কথা বলছিলেন। এই সময় একজন আরবি বেদুইন এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। আল্লাহ নবী জবাব দিলেন না। সাহাবীগণ নানান ধরনের মন্তব্য করা শুরু করে দিলেন।
যে এই লোকটা আমরা কথা বলছি আল্লাহ নবীর সাথে, সেই হিসেবে কথা বলছে, আল্লাহ নবী বোধহয় বিরক্ত হয়েছে। এই লোকটা কেমন, আল্লাহ নবীকে এইভাবে প্রশ্ন করলো কেন? এরা তো বেদুইন, এরা তো ওই ধরনের শহরের সভ্যতা ভদ্রতা ওগুলা জানে না, ওরা ওইভাবেই প্রশ্ন করে অধিকাংশ জায়গাতেই তাই। ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ এইটা বলো, এই মোহাম্মদ এইটা দাও, ওইটা দাও, সেটা দাও। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল কমে যায়, বরবাদ হয়ে যায়, কিন্তু কাফের হয় না, ফাসিক হয় না। যে ওরা বলে কাফের, ফাসিক, মুস্তাকে রাসূল, এটা ভাই তুমি না জেনে অন্যায় কথা বলছো। একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ নবীকে স্বেচ্ছায় স্বজ্ঞানে তার সাথে বেয়াদবি করে না, সে জানে না, সে বোঝে না। স্টাইল তার রক্ত করা নয়। তুমি তোমার সিংহাসনে বসে খালি কাফের কাফের ফতোয়া দিচ্ছ। আল্লাহ কাফের ফতোয়া দেন নাই, আল্লাহ রাসূলের কাফের ফতোয়া দেন নাই, ও বোঝে নাই, ওর আমল কমে গেছে। আনতাহবাতা আমাল, এই নিয়ে ইমাম বুখারী লম্বা আলোচনা করেছেন। মাতা সা, কিয়ামত কখন? আল্লাহ নবী জবাব দিলেন না। সাহাবীগণ ভিন্ন ভিন্ন মন্তব্য করা শুরু করলেন। আল্লাহ নবী কথা শেষ করে তারপরে জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারী কিতাবুল ইলমে হাদিসটা এসেছে, মানে সায়েল, এই কে যেন প্রশ্ন করেছিল আমাকে একটু আগে? লোকটি বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। এই শোনো, কিয়ামত হবে ওই সময় যখন আমানত উঠে যাবে। ইযা দুইয়াতিল আমানাহ, আমানত উঠে যাবে। যে কাইফা, আমানত আবার উঠে যায় কি করে? আল্লাহ নবী আবার ব্যাখ্যা দিলেন। সাধারণ মানুষ তো আল্লাহ নবীর ওই কথা বোঝেন নাই যে আমানত আবার উঠে যায় কি করে, আমানত কি, আমানত উঠে যায় কি করে? আল্লাহ নবী বললেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দায়িত্ব অযোগ্য কিংবা অকর্মা কিংবা অসৎ মানুষের কাছে চলে যাবে, তখন মনে করবে কিয়ামত হবে। দায়িত্ব যখন মসজিদের দায়িত্ব সুদখোরের হাতে, রাষ্ট্রের দায়িত্ব ওই ধরনের মানুষের হাতে, নির্বাচন কমিশনের দায়িত্ব দায়িত্বহীন মানুষের হাতে, কাকে যে নির্বাচন কমিশন নিবন্ধন দিচ্ছে আর কাকে যে দিচ্ছে না, কাকে যে আউট করছে, কিছু বোঝারই উপায় নেই। কয়দিন একজন কান্নাকাটি করলো, না হয় না, 3 দিন পরে আবার সেও পাইতেছে। কিছুই না, এটা আমানতের বড় জায়গা, আপনারা খেয়ানত করে চলেছেন। পৃথিবীর বুকে বিরাট আমানত, এটা একটার পর একটা খেয়ানত করে চলেছেন। দায়িত্ব পালন ঠিক মতো করছেন না, যাকে খুশি নিবন্ধন দিচ্ছেন, যাকে খুশি বিতাড়িত করছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে আপনারা সামনে কি করবেন। কিয়ামতের মাঠেও আপনারা আসামি, পৃথিবীর বুকেও আসামি। আপনারা তাফসিল নাকি ঘোষণা করেছেন, এই ঘোষণা করে কি করবেন? আপনারা দুর্নীতির উপরেই আছেন, আপনার সমস্যার উপরেই আছেন। শুধু বলে ফ্যাসিজম নাকি চলে গেছে। কিসের ফ্যাসিজম চলে গেছে? ফ্যাসিজম কিচ্ছু, যে যেখানে আছে সে তার অবস্থানই আছে, সে তার ওই দুর্নীতির উপরেই আছে, অন্যায়ের উপরেই আছে। এদা উসসিদাল আমরু ফি গায়রি, 100টা 10টা নেন, 20টা নিলেন, আপনি নোবেল পাইলেন, আপনার ভিতরে আমানত সে বিষয়ই নাই। আপনার কি লাভ থেকে? আপনার মধ্যে আমানত তো নাই। ডিগ্রি দিয়ে আর থিসিস দিয়ে তো আপনার আমানত সৃষ্টি হবে না। ঘুমের মধ্যে আমানত উঠে যাবে, আমানতের দাগ পর্যন্ত থাকবে না। আছে, ওর পজিশন আছে, ওর সম্মান আছে, ওর পরিচিত আছে, নাই, দেশেরও নাই, কোনো লাভ নেই। খালি ডিগ্রিদারি বসান, আমানতের উপর তো বড় হয়নি, ন্যায় নীতির উপরে বড় হয়নি। ওয়াত্তাকু ফিতনা, এটা হলো যে হাদিস শুরু করেছিলাম। যদি এরকম হয় তখন তুমি কি করবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ঘরের সামনে বসে আছেন। সবাই তো শুধু সাহাবীদের জন্য অপেক্ষা করতেন, কোনো একটা সাহাবীকে কোথাও পাই কিনা জিজ্ঞাসা করব। এখন তো মুফতি সবাই, তাই না? তাবেঈগণ অপেক্ষা করতেন যে কোনো সাহাবীকে কোথায় পাই কিনা, আল্লাহ নবী তার কাছে জিজ্ঞাসা করব। যেখানে সেখানে ফতোয়া জিজ্ঞাসা করা, যার তার ফতোয়ার জবাব দেওয়া, এই আরেক ফিতনা। বড় বড় আলেম সাহাবীরা অপেক্ষা করেন কোনো একটা সাহাবীকে পাই কিনা, তাবেঈর অপেক্ষা করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন কাবার ঘরের সামনে, সাথে সাথে তাবেঈগণ গিয়ে ভিড় করেছেন। একটু আল্লাহ নবীর হাদিস যা শুনেছেন আল্লাহ নবীর কাছে সেইটা শোনা। আপনার কথা, আপনার বাপের কথা, আপনার দলের কথা, আপনার ইলেকশনের প্রমিস, এগুলা কি ফাউল কথা, শরীয়তের নামে বাজে কথা। ওটা আপনি যেখানে করেন সেখানে বলেন, শরীয়তের নামে কেন? ইসলামের নামে কেন? দিনের নামে কেন?
ওগুলো সবাই বলতে পারে, বাজে বকওয়াজ কিংবা ভালো মন্দ যাই থাকে আপনি অন্য জায়গায় বলেন। সাহাবীর কাছে তাবেঈ যাচ্ছে, আল্লাহর নবীর থেকে এমন হাদিস বলেন, এমন হাদিসকে যা জানেন আপনি আমাদেরকে শুনান। আল্লাহর নবীর হাদিসের প্রতিটা শব্দ অক্ষর মণিমুক্তার চেয়ে মূল্যবান। এটা আল্লাহর নবীর হাদিস, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। আল্লাহর কালাম আমাদের কাছে আছে, কিন্তু হাদিস তো আপনারা সংরক্ষণ করছেন। হে আল্লাহ নবীর সাহাবীগণ, আল্লাহর নবীর একটা হাদিস শুনান, ওইটা আমরা শুনতে চাই। আমাদের রুচি পরিবর্তন হয়ে গেছে দ্বীনি এলেম শেখা। দ্বীনি এলেম শিখি শুধু আমাদের নিজেদের গ্রুপের কাছ থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা আলেম, যারা এলেমের ভান্ডার নিয়ে বসে আছে, সেখানে কেউ যায় না, কানে কানে ও আমাদের দলের না। ইসলাম দলীয় বিষয়, কোরআন দলীয় ব্যাখ্যা, হাদিস দলীয় ব্যাখ্যা। কিভাবে নষ্ট করেছেন আপনারা, কিভাবে ধ্বংস করে দিচ্ছেন। আমি অবজার্ভ করছি দূর থেকে, আমার কাছে এগুলো বড় কঠিন পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমি একজন ফাজের গুনাহগার মানুষ, তারপরে মারাত্মকভাবে সামাজিক দ্বীনি এলেমের বিকৃতি। ওইখানে যেতে হবে। সাহাবী কি বলেন, তাবেঈ কি বলেন, সম্মানিত উপস্থিতি। তখন আব্দুল্লাহ আমর বলা শুরু করলেন যে দেখো, এমন অবস্থা হবে, এমন মানুষ নেতা হবে, এমন মানুষ লিডার হবে, এমন মানুষ দায়িত্বশীল হবে, যারা নিজেদের স্বার্থ দেখবে। তাদের সে যোগ্য লোক ছিল, মানুষের অধিকার হরণ হবে। তো তিনি হাদিস বললেন। বলার পরে ওই লোক বলছে, আমি পুরোপুরি বলছি না, শর্ট করে যাচ্ছি আপনার সামনে, যা তোমার যে চাচাতো ভাই ইবনে আম্মিকা মুআবিয়া, ও মুআবিয়া বিরোধী মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মুআবিয়ার বংশের আব্দুল্লাহ ইবনে আমর, তাকেই জিজ্ঞাসা করছে, আপনারা হাফেজ হাদিস, আপনার যে চাচায় বা চাচাতো ভাই এগুলো বলে, সেগুলো কি হবে? উনি চুপ করে থাকলেন। যেহেতু আলেম কত বড়, তাড়াতাড়ি প্রতিক্রিয়া ব্যক্ত করা যায় না। চুপ করে থাকলেন কতক্ষণ। মুআবিয়া রাদিয়াল্লাহু বংশের লোক, আমর ইবনে আস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ডান হাত, তার বাবা আব্দুল্লাহ ইবনে আমরের বাবা। এখন উনি কি করবেন? সমালোচনা তো আছে, শাসক হিসাবে সমালোচনা আছে, দিন হিসাবে সমালোচনা নাই, একদম না। অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত নিতেই হয়। অ্যাডমিনিস্ট্রেশনে সবাই সন্তুষ্ট হবে না, এটাই স্বাভাবিক। সবার মন জয় করা সম্ভবপর না, সেখানে দ্বিমত থাকবেই। তখন উনি চুপ করে থাকলেন, ধমকও দিলেন না। আমার বাপে যার সমর্থন করে তার বিরুদ্ধে করছো তুমি ওই প্রশ্ন করছো আমাকে? না, উনি ইগনোর করে গেলেন। তারপরে বললেন যে শোনো, তার হক তাকে দিয়ে দিতে হবে। তোমারটা কিয়ামতের জন্য জমা থাকবে। পৃথিবীতে নসিহত করলে যদি মানে তো আলহামদুলিল্লাহ, না হলে তুমি ওইটুকু মানবা যেটুকু কোরআন এবং হাদিসের অনুকূলে, যেটুকু ইসলামের অনুকূলে, যেটুকু আল্লাহ এবং রাসূলের অনুকূলে, ওইটুকু মানবা। আর যদি কোনো কিছু তার বিরুদ্ধে যায়, তুমি মানতে বাধ্য নও। এটি আল্লাহর নবীর নির্দেশ। উনি ধমক মারতে পারতেন, মুআবিয়া সব ঠিক, অ্যাডমিনিস্ট্রেশন সব ঠিক, দিন সব ঠিক, এতে সন্দেহ নেই কোরআন এবং হাদিসের। কিন্তু শাসনের ব্যাপারে তোমার সাথে দ্বিমত থাকতেই পারে। বিনয়ের সাথে জবাব দিলেন যে যতটুকু আছে ভালো, ওইটুকুকে সমর্থন দেবা, যতটুকু ভুল ওইটুকুকে পরিহার করবা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ওয়াসারাতেন আলাইনা। আল্লাহ নবী জবাব দিলেন যে ধৈর্য ধরতে হবে তোমাকে, অন্যায়ের মধ্যে তোমাকে সবর করতে হবে। আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি কিয়ামতের দিন হাউজে কাউসার আগে পৌঁছে যাব। মাজলুমরা আগে পানি পাবে। যারা মাজলুম, যারা সত্যিকার পক্ষে নির্যাতিত, ইতিহাস শেষ হয়নি আপনার, ইতিহাস কেবল শুরু। কিয়ামত যখন হবে, আপনি মনের আনন্দে জুলুম করে চলেছেন, আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি পাবেন না। যাকে জুলুম করেছেন আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই মাজলুম বান্দা আল্লাহর আমার কাছে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে। মাজলুমের অত দুশ্চিন্তা নাই। দুশ্চিন্তা হলো জালেমের, দুশ্চিন্তা হলো অন্যায়কারীর, দুশ্চিন্তা হলো অবিচারকারীর। মাজলুমের কোনো দুশ্চিন্তা নাই। মাজলুম সে পাবে ওয়ালাউ বা'দা হিন, কোরআন বলে দিয়েছে এই দুদিন পরে পেয়ে যাবে তার হক, তার অধিকার।
সম্মানিত উপস্থিতি, তারপরে কথা আছে কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথা বলা আফদালুল জিহাদ, উত্তম জিহাদ। হ্যাঁ, সেটা বলেন আপনি, কোনো আপত্তি নাই, কালেমাতু হক বলবেন জালেম শাসকের সাথে সামনে, কিন্তু সেটা কিসের জন্য? তাকে হঠাৎ আপনি ক্ষমতায় বসবেন, তার সুযোগের চেয়ারটা খালি করে আপনি যাই বসবেন, তা আপনিও তো এই আরেক চিজ। যদি অটোমেটিক আসে আলহামদুলিল্লাহ ভালো কিছু করবেন, আপনি শাসকের সামনে খুব একেবারে কঠিন কঠিন কথা বলে চলেছেন, খুব ন্যায় ওড়ে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি? 2-3 বার আপনি ওখানে বসতে চাচ্ছেন, ইউনিভার্সিটি কলেজে বসতে চাচ্ছেন, চাকরির জায়গায় বসতে চাচ্ছেন, নির্বাচন কমিশনে বসতে চাচ্ছেন। আপনি তো আজীব আজীব হাদিসের ব্যাখ্যাতা। কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথা বলেন, কিন্তু আপনি ওই লোকটা করেন না। তাহলে বুঝবো যে আপনার উদ্দেশ্যটা ভালো। অবজারভেশনের বাইরে কিছুই না, সবই সবাই দেখে, সবই সবাই বুঝে। সম্মানিত উপস্থিতি, এই হলো শর্টের এই দিক। জালেম মাজলুম হাকিম মাহকুম পৃথিবীতে থাকবে, কিতাবুল ফিতানে এ ব্যাপারে লম্বা আলোচনা রয়েছে, আর সব কিছুর জন্যই ভাগ ভাগ করে রয়েছে। সম্মানিত উপস্থিতি, সামাজিকভাবে যেটা ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, মানুষের সাথে খায় খাতির রাখার জন্য আপনি সৎ কাজের আদেশ দিবেন না, অসৎ কাজ থেকে নিষেধ করবেন না। এই প্রেক্ষাপটে এই আয়াত সূরা আল-আনফালের। চোখ বুঞ্জা চলে যাবেন, দুইজনে মারামারি করতেছে, একটু ধাক্কা দিলেই ছুটে যায়, জমি দখল করে রেখেছে, একটু আপনি মাঝখানে কাজ করলে হয়, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে একটা ভালো মানুষ, আপনার প্রভাব আছে, একটু যদি বলতে পারেন স্যার কিন্তু ভালো মানুষ, একে ধরে নিচ্ছেন, আমরা জানি এই লোকটা ভালো। কোর্টে সাক্ষী দিতে যাবেন, অন্যায়ভাবে একলা লোক পৌঁছতেছে, স্বেচ্ছায় সজ্ঞানে চলে যান, স্যার আমি চিনি এই লোকটাকে, লোকটা ভালো মানুষ। আপনার একটা ছোট্ট রিকমেন্ডেশনের জন্য একটা মানুষ আটকা পড়ে আছে, তার হক সে পাচ্ছে না, আপনি নিজের থেকে রিকমেন্ডেশন করে দেন। কাজ না করার নাম কোনো ভালো মানুষ নয়। আপনি কাজ করবেন, তারপরে ভালো মানুষ থাকবেন। আপনি তো অথর্ব, আপনার সুযোগ আছে, আপনি কাজ করবেন না। আবার কে কি বলে না, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। অন্যায় হচ্ছে আপনি নীরব, অবিচার হচ্ছে আপনি শুধু পাশ কাটাইতেছেন, আর আপনি মনে করতেছেন আপনি অনেক দিনদার, অনেক বড় পরহেজগার, অনেক বড় আমলদার মানুষ। না, তা নয়, আপনি আমলদার মানুষ নন। তখন আপনি ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, এদের কারণে যে ফিতনা হবে, যে ফাসাদ হবে, যে দুর্দশার সৃষ্টি হবে, সেই ফিতনা কিন্তু আপনার মতো বুজুর্গ, আমার মতো বুজুর্গকে বাদ দিয়ে আসবে না। ফিতনা যখন আসবে সবাইকেই ধরবে, আল্লাহ নিজের থেকেই ফিতনা পাঠিয়ে দিবেন। সমাজের ফিতনা, ওটা রাজনৈতিক ব্যাপার, সংক্ষেপে বললাম সামাজিক ফিতনা যেগুলা চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, জুয়া চলছে, অন্যায় চলছে, অবিচার চলছে, পথে ঘাটে চিৎকার হুৎকার নানান কিছু চলছে তো চলছে। আমরা নীরব কেন? আমরা ভালো মানুষ। কোরআন এদেরকে ভালো মানুষ বলেনি, হাদিস ভালো মানুষ বলেনি। কোরআন বলেছে, হাদিস বলেছে, তুমি তোমার সাধ্য অনুযায়ী প্রতিকার করো, প্রচেষ্টা চালাও। কেননা ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, সামাজিকভাবে যদি এগুলা নিয়ন্ত্রণ করতে না চাও, না যাও, না মনে করো, তুমি ফিতনার মধ্যে পড়ে আছো। এই বাউল ফাউল নিয়ে কত কথা হচ্ছে, এক একজন এক এক কথা বলছে, এগুলা সামাজিক হবে অনাচার। ওরা বলছে এদেরকে প্রতিকার করাটা অনাচার, আর ইসলাম বলছে এদের প্রতিকার করাটাই হলো আচার। কিন্তু মারা নয়, খুন করা নয়। প্রতিকারের বহুত পথ আছে। রাষ্ট্র যদি পদক্ষেপ নেয় তাহলে আপনি বেশি দূর আগাবেন না। রাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে, কিছু কিছু ধরছে বা করছে, যাই হোক একটা দিক থেকে আসবে। যদি এরা তওবা করে, তওবার 3টা দিক। 1 নম্বর হলো আমি অতীতে যা করেছি ভুল করেছি, আমি অনুতপ্ত। 2, এখন আমি করছি না। 3, ভবিষ্যতে করবো না, ওয়াদা করছি। রাষ্ট্রের কোর্টে যদি এই বাউলরা এই 3টা জিনিসের ঘোষণা দেয় যে যা করেছি অন্যায় করেছি, আমি অনুতপ্ত, 2 এই মুহূর্তে এই জাতীয় কথা বাদ দিচ্ছি, 3 ভবিষ্যতে করবো না, মুচুলিকা দিচ্ছি, তাহলে তার তওবা গ্রহণযোগ্য। সেটা প্রকাশ্যে বলতে হবে রাষ্ট্রীয় কোর্টের কাছে, আলেমদের উপস্থিতিতে।
তাহলে মাপ পেয়ে যাবে, আপনাদের কোনো আন্দোলন করতে হবে না, এটা শরীয়তের বিধান। আর যদি এই কাজ না করে, তোমাদের সামনে একটা সোজা পথ, ওনাদের গুরুরও একই কাজ করতে হবে। বিপদের মধ্যে আছেন, আপনি কমায় আছেন, খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে আপনি আছেন। আপনি দীনও জানেন না, ধর্মও জানেন না, কোরআনও জানেন না, হাদিসও জানেন না, ভালো মন্দের বিবেচনা শক্তি নেই, এই সকল বিষয়ে আপনি একেবারে অনেক কথা সব জায়গায় বলছেন, পত্রিকায় আর্টিকেল লেখা, কিছু পলিটিক্যাল বক্তব্য দেওয়া, আর দিন এক বিষয় এত সোজা ব্যাপার নাকি? আপনি সব তো ভুলে ফেলাইছেন, চালে ডালে খিচুড়ি পাকায় ফেলাইছেন। এটা নয়, ভুল করছেন, এর প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করার মারধর করা দুটো এক বিষয় নয়। আপনার সামর্থ্য অনুযায়ী হাত তুলতে হবে, ওটা আবার লম্ব অধ্যায় ইসলামী শরীয়তের। অনেকে মনে করে দুইটা বক্তব্য দেওয়া মানুষ চেতানোর নামে ইসলামিক শরীয়ত না, পয়েন্টে পয়েন্টে ধাপে ধাপে শরীয়তের আইন রয়েছে। কার ক্ষেত্রে কোন জায়গায় শরীয়তের কোন আইনটা প্রযোজ্য হবে, এটা একটা আলাদা সাবজেক্ট, ইহতিসাব নামে আরো বিশ্বে সেখানে পড়ানো হয়। সোশ্যাল সেন্সরশিপ ইংরাজি তর্জমা করেছেন তারা, এটা আছে। আন্দাজে যে যেটা মাসালা জানেন না, একবারে অতিরিক্ত কথাবার্তা বলতে যাবেন না, এটা ইসলামী শরীয়ত। যত অতিরিক্ত কথা বলেন, যত ডান বাম কথা বলেন, ইসলামিক শরীয়ত তখন ক্ষুণ্ণ হয়, মানুষ বুঝতে পারে না যে এটা শরীয়তের বিষয়টা কি, কোন পর্যন্ত যেতে হবে। সম্মানিত উপস্থিতি, শিরক কি করেছেন, কুফরি করেছেন, আর একটা ওয়াদা করতে হবে, আপনি আল্লাহ নিয়ে কোনো কথা বলবেন না, রাসূল নিয়ে কোনো কথা বলবেন না, কোরআন নিয়ে কোনো কথা বলবেন না, হাদিস নিয়ে কোনো কথা বলবেন না, ইসলামী আকীদা শরীয়ত নিয়ে কোনো কথা বলবেন না। ওটা আপনার বিষয় নয়, এটা বড়, ওইটা যারা পারে তাদের বিষয়। তুমি বাউল ফকির, তুমি কয়দিন টুনটুন বাজায়া দুইটা গান মুখস্থ করে আল্লাহ নিয়ে কথা বলবা, রসুল নিয়ে কথা বলবা, কোরআন নিয়ে কথা বলবা, হাদিস নিয়ে কথা বলবা, শরীয়ত নিয়ে কথা বলবা, তোমাকে এই দিনকার দিল কে? তুমি বলো, এগুলো বলবা না। তুমি দেশাত্মবোধক গান গাও না, তোমার বাউল ফাউল কি গাও, ওই ফাউল লোকে এখানে শুনতে যায়, ওখানে তো কেউ কখনো গুনার কাজ, কিন্তু কত তোমাকে মারতে যায় নাই কখনো। তুমি অন্যায় করেছো, এমন অন্যায় করেছো, তুমি উস্কানি দিয়েছো, তোমাদের গুরুরা উস্কানির পিছনে রয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। একে দায়ী কাকে করছো? দায়ী কাকে করছো? অন্যায় তো প্রকার ভেদ আছে। বলে যে বাউলদের উপর আক্রমণ হচ্ছে, আরে বাউল কেন? যে কোনো হুজুর যে যদি ওই কথা বলে, এ একই কেস হবে। বাউল না ফাউল না উল না কি, এটা তো বিষয় না। বিষয় হলে বলেছে কি, অনেকে বলে দলের নাম ফ্যাসিজম, আমি বলি এটা একটা ঘোড়ার ডিম, যে অন্যায় করে সেই ফ্যাসিস্ট। তুমি তো ভালো পাগড়ি মাথায় বেঁধেছ একটা, কিছু হইলেই ফ্যাসিস্ট, কিছু হইলেই ফ্যাসিস্ট। আরে যে বেশি বেশি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করে, উনি নিজেও ফ্যাসিস্ট। এই কথা বলে তুমি কি স্বার্থ উদ্ধার করতে চাও পৃথিবীর থেকে? এত বলো তো ওই কথা। ওই গোড়ার ডিম আমরাও করে এসেছে, আমাদের বাচ্চাকে যারা করে এসেছে। তুমি এত উচ্চারণ করো কে ওই সকল কথা? তোমার উদ্দেশ্য কি? সম্মানিত উপস্থিতি, এগুলা কোনো ভালো লক্ষণ নয়, ভালো আলামত নয়। সম্মানিত উপস্থিতি, বিষয়টা হলো এই ধরনের। এটা হলো সামাজিক ফিতনা যেগুলা, সেগুলাকে নিরোধ করার প্রচেষ্টা করা। যদি আপনি না করেন, মানে ইসরায়েলের মধ্যে এই ঘটনা ঘটেছিল, আগের দিন নিষেধ করতো, ভাই এই কাজটা করো না, এই কাজটা খারাপ, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া খারাপ কাজ, এইটা করো না, অন্যায় করো না, মিথ্যা বলো না। তারপরে দেখা গেল ওই লোক আর ওই ওয়াজ করে না। লেকাইয়া কোন আকিলাহু আও জালিসাহু আও শারিবাহু, হাদিসে এসেছে, একসাথে বসে গল্প করতাম, দোস্ত মনটা খারাপ করবে, গল্প আর হবে না। একটু চাটা খাওয়াইতো, ওই চাটা আর খাওয়াবে না। একসাথে চলাফেরা করতাম, সেইটা আর হবে না, দোস্ত বেজার হবে, মাথাটা ঘুরে চলবে। এই জন্য আর 2 দিন পরে আর ভালো কাজের কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করে না। আল্লাহর নবী বলেন যে এই পর্যায়ে যখন যাবে, তখন কি হবে? কতগুলা কাজ হবে। 1 নম্বর হলো যে দোস্তালি পাতানো ঠিক রাখার জন্য আপনি সৎ কাজের আদেশ দিবেন না, অসৎ কাজকে নিষেধ করবে না। 2 জনের মধ্যে আল্লাহ এমন শত্রু সৃষ্টি করে দেবে যে আর বন্ধুত্বের সৃষ্টি হবে না, আপনার উদ্দেশ্যের উল্টাটা হবে। 2, এমন আযাব গজব নাজেল হবে যে আযাব গজব পৃথিবী আর কেউ কোনোদিন দেখে নাই। এই যে ভূমিকম্প দেখতেছেন, এটা আল্লাহ দিচ্ছেন আপনাকে শাসন করার জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন। ভুল কাজ করছেন একটার পর একটা। আমি আজকে আর সে ওয়াজ করতে যাচ্ছি না, আমি আমার পয়েন্টের মধ্যে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাচ্ছি।
কতগুলো বিষয় আপনার ঘরের মধ্যে গান বাজনা রয়ে গেছে, চলছে, তোমাছে, ঘরের মধ্যে শুধু মোবাইল খুলে নেই বসে আছেন, অশ্লীল ছবিগুলো যা আসতেছে, বাপরে বাপ। আমার ফেসবুক ছিল না, আমি ফেসবুক বুঝি না। 2 সপ্তাহ এক ছাত্র কয়, স্যার আপনি একটা ফেসবুক খুলে দেয়, যে ফেসবুক কি হয়? হায় 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 দুরবস্থা। এই নিয়েই তো বসে আছে যুবকেরা যুবতীরা, ঘন্টার পর ঘন্টা। এখানে বালা নাজেল হবে না, গজব নাজেল হবে না, ফিতনা আসবে তো কি আসবে? প্রত্যেকের পকেটের মধ্যেই ফিতনা। 80 বছরে পুরা ওইটাই দেখতেছে, ঘন্টার পর ঘন্টা। গাড়ির মধ্যে এখন বসে থাকা যায় না, ওইটার মধ্যে প্যাঁ প্যাঁ, এটার মধ্যে ভ্যাঁ ভ্যাঁ, ওইটার মধ্যে ওই খবর, ওইটার মধ্যে ওই খবর চলতেছে। আপনি যে একটু দীর্ঘ পথের যাত্রায় যে স্বাভাবিকভাবে বসে থাকবেন সে উপায় নাই। ভাই সাউন্ড একটু কমান, আমি একটু রেস্ট নিচ্ছি। সারাদিনে অফিস করে গায়ে ধরছে, মাথার মধ্যে এমনিতে যন্ত্রণা, ওই ফালতু জানেও না সামাজিক বিধিবিধানকে, গাড়ির নিয়ম অনুযায়ী ও চালাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চলছে ঘরে ঘরে, সবাই খেলে ওই ঘোড়ার টিম নেই ব্যস্ত। দরকার থাকবে না থাক, সামাজিক সমস্যা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, ফিতনা তাতরা, আল্লাহ নবী বলেছেন ওয়াইলুল লিল আরবি মিন শাররিন কাদ ইকতারাব। ফিতনা 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 কাছে এসে গেছে। কামাওয়াকিল কাতর, মুষলধারায় বৃষ্টি যেরকম পড়ে ওই রকম ফিতনা নাযিল হইতেই থাকবে একটার পর একটা। আল্লাহ নবী রাত্রে ঘুমের থেকে উঠলেন, সহিহ বুখারীর হাদিস। তিনি বললেন যে সে কে ডাক দেবে, মাজা আনজালা মিনাল লাইলি মিনাল ফিতান ওয়া মা উনজিলাত মিনাল খাজাইন। কত প্রকারের ফিতনা যে আজকে নাজেল হলো আকাশ থেকে, তার সাথে সাথে ধন সম্পদ রত্ন নাজেল হয়েছে প্রচুর পরিমাণে। ধন সম্পদ আর ফিতনা পাশাপাশি চলে। যারা কামরার মধ্যে ঘুমিয়ে আছো, হে আয়েশা, হে হাফসা, হে অমুক তমুক বিবিদেরকে ডাকছেন, মাইয়ুকুল সাওয়াহিবুল হুজুরাত। ঘুমের থেকে তোমাদেরকে কে জাগাবে? তোমরা তো নিজ নিজ কক্ষে ঘুমিয়ে আছো। কি পরিমাণ ফিতনা নাযিল হলো তোমরা কে জানো? ফিতনা থেকে বাঁচার উপায় হলো রাত্রে ওঠা, তাহাজ্জুদ পড়া, ওই সময় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ নবীর আপনার ফিতনা নাযিল হলো, তোমরা ওঠো, নারীরা ওঠো, পুরুষরা ওঠো, রাত্রি জাগরণ করো, তারপরে আল্লাহর কাছে ফিতনা থেকে পানা চাও। দেখো আল্লাহ ফিতনা থেকে বাঁচান কিনা। বৃষ্টির মতো, মুষলধারে বৃষ্টির মতো একটার পরে একটা ফিতনা আপনাদেরকে চেপে ধরবে। আকুল কওলি আজমাইন। আরেকটি কাজ হবে, সেটা হলো দোয়া করবেন, দোয়া কবুল হবে না। থুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাব। 1 নম্বর হলো বন্ধুত্বের জন্য আপনারা এই কাজটা করেন, বন্ধুত্বের শেষে হিংসায় রূপান্তরিত হবে। 2, সেটা হলো যে আপনার দোয়া করবেন। 3 নম্বর এটা, দোয়া করবেন, ফিতনা ফাসাদ নাযিল হবে, সেটা রোধ করতে পারবেন না। 3, আপনার দোয়া কবুল হবে না। থুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাব লাকুম। দোয়া কবুল হবে না, দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। সৎ কাজের একটু আদেশ যদি না দেন আপনার সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে সেখানে বললে লাভ কি? আপনার সাধ্যে যেখানে আছে, ঘরের মধ্যে একটু সাধ্য আছে বলেন, ঘরেও তো কথা শুন না, ওইদিকে চলে ওইটা 2টা প্রতিবাদ করবে। এক একজন এক এক পার্টি করে, এক এক দল করে, তাই না? দলের বিরুদ্ধে যত অন্যায় করুক, এক একজনে এক এক আকীদায় বিশ্বাস করে, ওইভাবেই তো আসছে। ওই শুনবে না, না শুনলে না শুনুক, নবীদের কথাই শোনে না এই উম্মত, তাতে কি হয়েছে আপনি বলবেন? সম্মানিত মুসলিমগণ, দ্বীনি ফিতনা, ধর্মের ফিতনা। সহিহ বুখারীতে হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মানে দাওয়াতি ফিতনা। অনেকেই খুব রাগারাগি করে আমার বিরুদ্ধে, এইভাবে বলেন, এইভাবে বলেন। আরে ভাই, এখন তো ওইভাবেই বলতে হবে, আর তো পথ নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি খালকে কোরআনের মাসালা নিয়ে সরকারকে অচল করে ফেলেছিলেন। জনগণ বলছিল আপনাকে নির্দেশ দেন, সরকার নামায় দিব। স্তব্ধ ইমাম আহমদ হাম্বল জেলখানায় পড়ে আছেন। বাহির থেকে জনগণ সরকারের বিরুদ্ধে খালি ইশারা দেন। ইমাম আহমদ হাম্বল বললেন, আমি ওই ইশারা দিতে পারবো না, ফিতনা এসেছে, আমি আমার অবস্থানে আছি। আলেমদেরকে সব সামের রায় নজরবন্দি করে ফেললো মামুনুর রশিদ। মাসালা কি? খালকে কোরআন, কোরআন সৃষ্ট নয়, কোরআন আল্লাহর কালাম।
মুতাজিলীদের দ্বারা, ফিলোসোফারদের দ্বারা প্রভাবিত হয়ে পড়ল। তখন মামুনুর রশিদ তিনি বললেন, না, এটা হারাম কথা। এটা আলেমগণ সর্বপ্রথম আকীদা নিয়েই ভাবেন, আকীদা নিয়েই মূল, ইমানের বিষয়টাই মূল। আপনার তো শাখা প্রশাখা নিয়ে এমন এগিয়ে চলেছেন যে আকীদার বিষয়টা নেতারাও বোঝে না। বললে কোনটা পরের কথা, ওটা পরের কথা। আউযুবিল্লাহ, কোন জায়গায় চলে গেছেন? পরে নাকি ওইটা ঠিক করবে। আমি কটাক্ষ করছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি পদ্ধতি থেকে বহু দূরে। উনি সরকার পতন করতে পারে পাবলিক তার সাথে, ইবনে তাইমিয়ার সাথে পাবলিক একাকার হয়ে গেছে। কিন্তু না, ওটা না, ওটা পরে আকীদা, আমল, ঈমান। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে একজনকে বলছে, আপনি যে কিতাব লিখলেন, আপনি যে রাবীদের বিরুদ্ধে কথা বলেন, অমকে মিথ্যুক, ওর হাদিস গ্রহণযোগ্য না, ওর আকীদা খারাপ, ও মুতাজিলা ওর হাদিস গ্রহণযোগ্য না, ও খারেজি ওর হাদিস গ্রহণযোগ্য না। আপনি হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি যেগুলো করছেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ ধরেন যে আপনি গীবত করেছেন, তিনি ধমক দেয়া বললেন, ওই হাক বেটা, তোর ধ্বংস হোক। কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি গীবত করেছি না আল্লাহর নবীর সামনে আমার প্রশ্নের উত্তর দিতে হবে আমার নামে হাদিস জাল করেছে আহমদ ইবনে হাম্বল, তুমি হাদিসের হাফেজ ছিলে, তুমি কেন প্রতিবাদ করো না? সব বিষয় এক নয়, বানাওটি গীবত করা। আর স্পষ্টভাবে আপনি আকীদার বিরুদ্ধে কথা বলছেন, ইসলামী মূলনীতির বিরুদ্ধে কথা বলছেন, আর বলেন কথা বললে গীবত হবে, ওয়াজের নামে ফাউল কথাবার্তা বলে চলেছেন, আর বললে গীবত হবে। তুমি তো ওয়াজের যোগ্যই না, তোমার সার্টিফিকেট নাই, কোনো আলেমের কাছে পড়ো নাই, বই পুস্তক পড়ো নাই, কোথাও তোমার অস্তিত্ব খুঁজে পাও না। তুমি তো কিছু পয়েন্ট মুখস্থ করে এসে ওইটুকু বলো, তার সাথে তুমি আকীদার মধ্যে ঢুকে পড়ছো, ইসলামিক জটিল পয়েন্টের মধ্যে ঢুকে পড়ছো, বিভ্রান্তির সৃষ্টি করছো। আর তোমাকে বললে কয় মুসলিউদ্দিন হিংসা করে। আরে ও তোমার সাথে আমার হিংসার কি আছে? আমি শেখ বিন বাজের সাথে হিংসা করতে পারবো? আমি আল্লামা উসাইমিনের সাথে হিংসা করতে পারবো? বর্তমান মুফতি শেখ সালেহ আল ফাওজানের সাথে আমি হিংসা করতে পারবো? সে যোগ্যতা আমার আছে, সে অধিকার আমার আছে। তোমরা যারা আছো তারা যদি বলো যে তোমাদের মুরব্বীরা তোমাদের সাথে হিংসা করে, তো তুমি আরেক ভুল পয়েন্ট ধরলা। ভুল পথে, বিভ্রান্তের পথে, গোমরাহের উপর টিকে থাকার জন্য তুমি তো আরেক ভাষা আমদানি করলা। সংশোধন হও, পরিচ্ছন্ন হও। আল্লাহ আমাকেও সংশোধন করে পরিচ্ছন্ন করুন। এটা মারাত্মক ব্যাপার। ইমাম আহমদ সব ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি রাবীদের ব্যাপারে সবচেয়ে শক্ত শক্ত মন্তব্য করেছেন। এ মিথ্যুক, এ ধোঁকাবাজ, এ প্রতারক, এ খারেজি, এ মুতাজিলা, এই হাদিস গ্রহণযোগ্য না। রেজালের কিতাবে সহিহ হাদিস বাছাই করার পদ্ধতি তো এইটা, ওর হাদিস গ্রহণযোগ্য না। কেউ এসে বললো গীবত হইল না হুজুর, কি চমৎকার কথা, এটা গীবত? ইমাম আহমদ ইবনে হাম্বল গীবত করার লোক, যিনি তার ছেলের কামাই খান নাই জীবনে, সালেহ পুত্র, কাজীর পদ নিয়েছিলেন, পছন্দ করতেন না সরকারি চাকরি, তিনি জীবনে এই সালেহের উপার্জনে একবারও খান নেই। এই ছেলে বাপের সামনে যাইতেও সাহস পেত না। ইমাম আহমদ ইবনে হাম্বলের যে কিতাবটা রেওয়ায়াত করেছেন তার ছেলে আব্দুল্লাহ, সালেহ না। আর তিনি গীবত করবেন? তিনি গীবতের মানুষ? এটা তোমরা নতুন নতুন পয়েন্ট আবিষ্কার করছো, মিথ্যা কথা বলার জন্য, ভুয়া কথা বলার জন্য, বাজে কথা বলার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারী হাদিস কিতাবুল ফিতানে এসেছে, ফিতনার অধ্যায়ে বললেন যে কানান নাসু ইয়াসআলুনা আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর মাখাফাতা আন ইউদরিকানি। মানুষ শুধু আল্লাহর নবীর কাছে ভালো কি হবে, সুন্দর কি হবে, চমৎকার কি হবে, এগুলোই জিজ্ঞাসা করতো। ওয়া আনা আসআলুহু আনিশ শারর, আমি আল্লাহর নবীকে বেশি বেশি জিজ্ঞাসা করতাম খারাপ কি আসতেছে ইয়া রাসূলুল্লাহ, সমস্যার কি সৃষ্টি হবে, ঝামেলার কি আছে। মাখাফাতা ইউদরিকানি, আমি এই ভয়ে থাকতাম ভালো যাতা তো ভালোই, খারাপ কোনটা আসবে সেখানে আমার কি করতে হবে, আমি যেন আত্মরক্ষা করতে পারি যদি আসে। এই জন্য আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতাম যে খারাপ কি কি ইয়া রাসূলুল্লাহ, সেগুলো আমাকে একটু বলেন তো। আমরা জাহেলিয়াতের মধ্যে ছিলাম, শিরকের মধ্যে ছিলাম, কুসংস্কারে ছিলাম, এই ছিলাম, অন্যায় ছিলাম, জুলুমে ছিলাম, ব্যভিচারে ছিলাম, হারামে ছিলাম। আপনার মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছেন। এরপরে কি কোনো খারাপ আসবে? আমি সংক্ষেপে বলছি, এরপরে কি কোনো খারাপ আসার সম্ভাবনা আছে? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ আছে।
ফিহে দাখান, ধুমায়িত, মিশ্রিত। সেটা কি? যে তোমাদের মাঝে এমন শাসক আসবে, তারিফুনা ওয়া তুনকিরুনা, কিছু কিছু ভালো লাগবে, কিছু কিছু খারাপ লাগবে। তখন আমরা কি করব? এই এক বিষয়ে গেল, সেটা পরে আসছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আর কি খারাপ আছে? দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দায়ীরা দাঁড়িয়ে থাকবে, দায়ীল আল্লাহ, দাওয়াতিল আল্লাহর কাজ করে। জাহান্নামের দরজায় গেটে দাঁড়িয়ে তারপরে বলবে, আসেন দিনের কাজ করি, আসেন শরীয়তের কাজ করি, আসেন ফায়দার কাজ করি, আসেন সওয়াবের কাজ করি। সহিহ বুখারীর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে এটা হলো আরেকটা শার, আরেকটা খারাপ কাজ। আল্লাহর পথে ডাকা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ নবী বলেন এটা খারাপ কাজ। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় ডেকে দাঁড়িয়ে থেকে তারপরে ইসলামের কথা বলবে, দিনের কথা, শরীয়তের কথা দেয়, মানুষকে ধোঁকা দিবে। যে ব্যক্তি তাদের ডাকে সাড়া দিবে, কাদাফু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অর্থাৎ দিনের দাওয়াত দিয়েও আপনাকে জাহান্নামে ফেলবে। যে তারা কারা ইয়া রাসূলুল্লাহ? যে তারা হলো আমাদেরই মুসলিম, আমাদের ভাষায় কথা বলে, ইসলামের নামে কথা বলে, শরীয়তের নামে কথা বলে, কোরআন আয়াত দিয়ে একটা ওরা হাদিসও পাঠ উল্লেখ করে, মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। তারা আমাদেরই মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমাদের ভাষায় কথা বলে চমৎকার করে, গুইরা ফেরা যা বলে তাই বলে। পিছলার হাত দিয়ে একদিন বলেছি, মুসলিউদ্দিন ভাই ঠিকই তো কইছেন, শুনতে ভালোই লাগলো, আরো কিন্তু বলবেন, তো করেন না কেন? দেখবো আবার। কারণ নিজেদের দল, নিজেদের চিন্তা, নিজেদের চেতনা, নিজেদের হাবভাবে এতটাই পিছলা হয়ে গেছে। ওই যে বলে না কথাটা, হ্যাঁ খুব ভালো কথা, ওটা আর্ট। এই আর্টও মুখস্থ করানো হয়েছে। যে বক্তাদের বিরুদ্ধে বলে প্রকাশ্যে যাবেন না, খুব প্রশংসা করে দিয়ে আসবেন, আর প্রশংসার মায়া জালে ভিজে পথভ্রষ্ট করা সম্ভব। ও যেখানে আছে গোমরাহি সেখানেই থাকবে, 1 ইঞ্চি লড়বে না। বদনসিব। সম্মানিত উপস্থিতি, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষায় কথা বলে। সতর্ক থেকো। ইয়াতুনাকুম, তোমাদের কাছে আসবে, বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমাদের কাছে হাদিসই নিয়ে আসবে। হাদিস নিয়ে উপস্থিত হবে, সহিহ মুসলিমের হাদিস। হাদিসটা কেউ কেউ বলছেন মুতাওয়াতির, সর্বোচ্চ স্তরের হাদিস। তারা এসে একটা সুন্দর সুন্দর হাদিস বয়ান করবে, যাতে তোমাদের গোমরাহ করতে পারে। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, হে সাহাবীরা, তোমরাও শোনো নাই, তোমাদের বাপেরাও শোনে নাই, ওই সকল বানাওতি হাদিস। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, খবরদার, তাদের কাছেও যাবে না, তাদের কাছে ঘেঁষতেও দেবে না। কেননা বর্ণনার চাতুর্যে তোমাকে বেকুব বানিয়ে ফেলবে। বর্ণনা শোনার দরকার নাই। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, আল্লাহ নবী বলেছেন বর্ণনার মধ্যে জাদু আছে। জাদু করে বর্ণনা যারা দিতে পারে, তার রাতকে দিন, দিনকে রাত করে আপনার মাথা খারাপ করে দিতে পারে। অত কথা শোনার দরকার নাই। কোট আনকোট, যেটা আগের খুতবায় বলেছি, স্পষ্ট পরিচ্ছন্ন কথা, ওইটুকুর মধ্যে যত সম্ভব আমল করার চেষ্টা। তারপরে ওই কথা যখন বলা হলো, যে তখন আমরা কি করব? যখন শাসকরা এসেই করবে, এ দেখান হবে, ইত্যাদি ইত্যাদি হাদিস, লম্বা হাদিস সহিহ বুখারীতে। আল্লাহ নবী বললেন, তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলিম জামাতের যারা ইমাম, লিডার, ইমামাহুম, এক নেতা, সেই জামাতটা ধরে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, অত্যন্ত প্রিয় সাহাবী, আল্লাহ নবীর প্রিয় সাহাবী সবাই, তার মধ্যে একান্ত কথাবার্তা যাদের সাথে হয়, আমি বলেছি এর আগে, তাদের মধ্যে একজন হলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের সাথে আল্লাহ নবী একান্তে গল্প করতে ভালোবাসেন। গ্রামের বুড়া মানুষ যেরকম যে একটা সোজা সোজা বাচ্চা কাচ্চা পাইলে, সহজ সরল পোলাপান থাকলে গল্প করেন, আল্লাহ নবী এদের সাথে এনাদের সাথে গল্প করতেন, একটু প্রশ্ন করতেন, উত্তর দিতেন। হুযায়ফা, এই ঘটনা ঘটবে। তখন আল্লাহ নবী বললেন, তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমাম, রাষ্ট্রের যিনি নেতা থাকবেন,
ইমাম থাকবেন যারা ইসলামিক শাসনের, বর্তমান যেগুলো এগুলো তো অন্য বিষয়, বহু দূরে চলে গেছে। আমরা ওই আর আলোচ্য বিষয় না, সব মুসলমানই বুঝে আবার করে থাক, সেটা পরিবর্তন সহজ নয়। তালজাম জামাত আল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তুমি জামাত ধরে থাকবে, রাষ্ট্রীয় জামাত, ইসলামী শাসনের জামাত, উমাইয়া হোক আব্বাসী হোক যাই হোক না কেন, আমি আলোচনা লম্বা করছি না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি জামাতও নেই ইমামও নেই, জামাত বলতে মসজিদে নামাজের জামাত না, এখানে জামাত বলতে এখানে কোনো সাংগঠনিক জামাত না, এখানে রাষ্ট্রীয় জামাত। একজন আমির আছেন, একজন ইমাম আছেন, যে রাষ্ট্র পরিচালনা করেন। সেখানে ফিতনা করো না, মাথা চারা দিয়ে ওঠো না, এখানে ওখানে বিদ্রোহ করো না, এখানে ওখানে রক্তপাত করো না, যতক্ষণ পর্যন্ত না ধর্মে দিনের বিকৃতি না ঘটাচ্ছে। তাদের আমলের ত্রুটি থাকতে পারে, কিছু কিছু জুলুমও থাকতে পারে, কেন মহা সমস্যার জন্ম দেওয়ার পরে যে সমস্যা থেকে ফিরে আসতে পারবে না। তারপরে বললেন, এই প্রশ্নের জবাবে আল্লাহ নবী বললেন যে কোনো জামাত যদি না থাকে, কোনো ইমামও যদি না থাকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে তুমি গাছের গোড়া কামড় দিয়ে থাকবে। গাছের গোড়া কামড় দিয়ে থাকা মানে কি? যেখানে যতটুকু আছে হক জামাত, যেখানে যতটুকু আছে হক পথের কথা, যেখানে যতটুকু স্পষ্ট কোরআন হাদিসের কথা হয়, ওইটুকুই কামড় দিয়ে ধরে থাকবে। আর উহাতাদিল তিলকার ফিরাকা কুল্লাহা, এখানে কিন্তু দুইটা কথা আছে, একটা হলো জামাত আর একটা হলো ফিরকা। বেদাতি ফিরকা যত আছে সেগুলো ফিরকা, শিয়া, কাদিয়ানি, মুরজিয়া, খারেজিয়া, মুনকিরুস সুন্নাহ যত আছে সব ফিরকা বাদ। আপনি বুঝে ফেলেছেন ভুল পথে হাঁটছে, ওগুলা ফিরকার মধ্যে পড়ে যাবে। জামাত হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর আকীদা ঠিক আছে, কোরআন এবং হাদিস অনুযায়ী, সাহাবাদের রীতিনীতি অনুযায়ী ঠিক আছে, ওইটুকুই তুমি ধরে থাকো। হাত্তা ইউদরিকাল মাউত, একবার মৃত্যু পর্যন্ত ওভাবেই থাকবে, ফিতনায় যোগ দেবে না। এখানে ভুল করছেন একদল, যে সংগঠন সামাজিক সিস্টেমটাই নাজায়েজ করা হয়েছে না, তালজাম জামাত আল মুসলিমিন বলা হয়েছে। আর একই হাদিসে বলা হয়েছে ফাতাজিল তিলকার ফিরাকা কুল্লাহা, ফিরকাগুলোকে পরিত্যাগ করো। ফিরকা মানে বেদাতি ফিরকা, শিরকি ফিরকা, বিশৃঙ্খলা ফিরকা এবং কোরআন হাদিস বিরোধী ফিরকা সেগুলা। কিন্তু জামাত যদি ইসলামের জন্য হয়, ইসলামের পক্ষ হয়, সেটা একাধিক হতে পারে, যেখানে যতটুকু হক আছে অতটুকু। কিন্তু তারা যে এমন কথা বলা শুরু করেন, এমন আচরণ করা শুরু করেন, এমন দৌড়ঝাঁপ করা শুরু করেন, তারাও ফিরকার মধ্যে পড়ে যাবেন। আমি এই সতর্কতা উচ্চারণ করে খুতবা শেষ করছি। পা বেশি দূর আর আগাবেন না, আধায় গলে গাধায় বোঝে। ফিরকার মধ্যে পড়ে যাচ্ছেন, ফিতনায় পড়ে যাচ্ছেন, ওখান থেকে ফিরে আসতে পারবেন না। বাতিল ফিরকার মধ্যে পড়ে যাও, অর্ধেক তেমনি আলেমেরা ফতোয়া আগেই দিয়ে রেখেছে, আমরা ফতোয়া দেই নেই, আমরা ফতোয়া দেই নেই। রাজনৈতিক ডামাডোলে খারেজিদের সৃষ্টি হয়েছে, রাজনৈতিক ডামাডোলেই ওই শিয়াদের সৃষ্টি হয়েছে। সব কিন্তু ধর্মীয় কারণে সৃষ্টি হয় নাই। শিয়ারা কিন্তু আলী রাদিয়াল্লাহু রাজনীতি করেছে, খারেজিরা রাজনৈতিক সমাজ যারা ছিল তাদের বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে নানান অভিযোগ করে বিদ্রোহ করেই কিন্তু খারেজি হয়েছে। সব কিন্তু ধর্মীয় আকীদা না। কাররামিয়ারা, অন্যান্যরা, ওরা মুনকিরুস সুন্নাহরা শুধু ধর্মীয়, রাজনৈতিক না। খারেজিরা বা শিয়ারা শুধুমাত্র এই ধর্মীয় না, এটা রাজনীতি পুরাপুরি জড়িত। বাতিল ফিরকার মধ্যে যদি পড়ে যান, সেটা কিন্তু দ্বীনি যে সকল মূল্যায়ন আছে সেখানে মূল্যায়িত হতেই হবে। আমি আপনাদের সামনে কয়েকটি ফিতনার কথা খুব দ্রুত উল্লেখ করলাম। সামনে নির্বাচন, অনেকে অনেক কথা বলছেন, কাকে ভোট দেবো, কাকে ভোট দেবো না, দেওয়া যাবে কি দেওয়া যাবে না। আমি বললাম এটা আপনার বিষয়, এটা দ্বীনি বিষয়ও নয়, এটা বেদিনী বিষয়ও নয়। থানাল পুলিশ লাগবে, ঘুষ খেলেও লাগবে, না খেলেও লাগবে, সমস্যা হলেও লাগবে, মারামারি হলে আপনি সেখানেই যাবেন, দৌড়ে গেলে ওই পুলিশ বাটাই যায় হাজিরা দেয়। আপনি কি করবেন? এটা পৃথিবী, যাবে কি আপনার ওখানে? ওনার কাছে তো যাইতে হয়। ফায়ার ব্রিগেড যাই থাক না কেন, আগুন দিলে দৌড়ে ওরা এসে আগুনটা নিবায়, আর কে যাবে? হাজার অভিযোগ তুলতে পারেন, কিন্তু ওটা তো লাগবে। নেতৃত্ব ভালো হোক মন্দ হোক খারাপ হোক রাখবে তো, কেউ না কেউ জায়গা দখল করবে। আপনি কোনো ধর্মের মধ্যেও যায়েন না, অধর্মের মধ্যেও যায়েন না, সামাজিক একটু কাজ যে করবে ভালো মানুষ অপেক্ষাকৃত,
সে আসবে, আসুক গা, এর মধ্যে ধর্মটনা এত তাড়াতাড়ি জড়ানের কোনো কারণ নাই। বহুদূর দিল্লি হুনুস দুরাস, দিল্লি বহু দূরে পড়ে আছে। এখন এই সকল মাসালা মাসাইল তোলার অবকাশ আমার দৃষ্টিতে কিছুই হয় নাই, প্রাথমিক কাজও হয় নাই, আকিদাই নেই, আমলেই নেই, কোরআন সুন্নাহর বিষয়ই নেই, বহু দূরবর্তী বিষয়। এ নিয়ে মাঠ দুই দলের গরম করার কোনো কারণ নাই। হ্যাঁ, বিতর্ক করেন, রসিকতা করতেই পারেন, এখানে যেহেতু দিনের তেমন কিছুই না, সুতরাং আমরা তর্ক বিতর্ক করতেই পারেন, রসিকতা করতেই পারেন, এর মধ্যে গুনারও কিছু নেই, সওয়াবেরও কিছু নেই। আমি আপনাদেরকে বিষয়টা একেবারে পরিষ্কার করে দিলাম, এর মধ্যে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ রাজি। কিন্তু ফিতনায় জড়াবেন না। দিনের একের ফরজ কাজ ফিতনায় পড়ে গেলেন, দিনের হারাম কাজ আপনি আবার আরেক ফিতনার সৃষ্টি করলেন। কিছুই না, এক যাক 5, 10, 20 বছর যাক, আপনি যদি হেদায়েত নসিহত থাকেন, এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক গোটা সৌদি আরব হেদায়েত করেছেন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আর কেউ ছিল না। গোটা ইসলামে যা কিছু আছে সৌদি আরবে এখনো পর্যন্ত আকিদার এক ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মাধ্যমে আল্লাহ এই রাষ্ট্রকে শিরক মুক্ত করেছেন, বেদাত মুক্ত করেছেন। ইসলামিক আইন যতটুকু আছে একজনকে দিয়ে আল্লাহ সেটা করেছেন। গত 2-3 শতাব্দীর মধ্যে তার কিচ্ছু হয় নাই, কেউ পারে নাই, একজনকে দিয়ে আল্লাহ করেছেন সৌদি আরবে। এই দেশের কি হবে তাও আমরা জানি না, একজন দিয়ে হবে, 2 জন দিয়ে হবে, 3 জন দিয়েও হতে পারে, শত মানুষ দ্বারাও হতে পারে, কিন্তু তাওহীদের উপর কায়েম, সুন্নতের উপর কায়েম, ইসলামের মূল ভিত্তির উপর কায়েম, কোরআন এবং সহিহ হাদিসের উপর কায়েম থেকে অপেক্ষা করেন। আল্লাহ রহমত যখন নাযিল হবে অত ঢোল পিটতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ স্বয়ং সহস্তে আপনি দাঁড়িয়ে থাকলে আল্লাহ সেই পথ দেখিয়ে দেবেন। এখন অত দুশ্চিন্তার প্রয়োজন নাই, ঢোল বাজতেছে, বাজতে থাকে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ।